পশ্চিমবঙ্গ থেকে দুদিনের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ও ঐতিহাসিক দিক থেকেও বিশেষ উল্লেখযোগ্য এমন কোনো জায়গায় যাবেন ভাবছেন, তাহলে ঘুরে আসতে পারেন বিহারের নালন্দা ও রাজগীর। আমরা নিজেদের গাড়ি নিয়ে রাজগীর গেছিলাম। যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে কলকাতা থেকে গয়াগামী যে কোনো ট্রেনে গয়া পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে রাজগীর যেতে পারেন। আপনারা চাইলে বাসে করেও গয়া থেকে রাজগীর যেতে পারেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে। রাজগীরের বিশেষ আকর্ষণ হলো গ্লাস ব্রিজ। যদি আপনারা গ্লাস ব্রিজ দেখতে চান তাহলে অনলাইনে আগে থেকেই আপনাদের টিকিট কেটে রাখতে হবে। রাজগীর যাওয়ার প্ল্যানটা আমরা হঠাৎ করেই ঠিক করেছিলাম, তাই গ্লাস ব্রিজের টিকিটটা পাইনি, কিন্তু ভাগ্যক্রমে জু সাফারির টিকিটটা পেয়ে গেছিলাম। আমরা ভোর 4টের সময় নিজেদের গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম, তাই দুপুরের মধ্যেই রাজগীরের হোটেল মহিরাজে পৌঁছে গেছিলাম। এখানে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। রুমটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। খুব একটা বড় না, ছোটোখাটোর মধ্যে। টিভি আছে, নতুন হয়েছে। এই দেখুন ওদের ডাবল বেড রুম, ডাবল বেড। আর হচ্ছে আপনার বাথরুমটা দেখুন, এই যে বেসিন আছে, কমোড আছে আর এক্সস্ট আছে। এক্ষেত্রে বলে রাখি, হোটেলটা নতুন হয়েছে বলে কোনো রেস্টুরেন্ট নেই। এখানে খাবার অর্ডার দিলে ওনারা বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার এনে রুমে দিয়ে যাবে। এরপর একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলায় চলে এলাম বিরিয়াতান মোড়ে। এখানে একটা ছোট মার্কেট ও স্ট্রিট ফুডের দোকানও পেয়ে যাবেন। বাঁধাকপির পকোড়া, ক্যাপসিকামের পকোড়া, সব ভেজ পকোড়া পাবেন, চিকেনও পাবেন, নন ভেজও আছে। প্রথম দিন রাতের ডিনারটা এখানকার ফেমাস হোটেল বধিরি ট্রিটে স্যুপ আর হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি দিয়ে সারলাম। এখানে রুপটপে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা রয়েছি হোটেল মহিরাজে। সকাল সকাল আমার হাতে চলে এসছে গরম গরম চা, আর আজ বেশ ভালোই ঠান্ডা আছে এখানে। আর দেখুন হোটেল থেকে চারপাশের ভিউটা। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে হোটেল মহিরাজে চেক আউট করে বেরিয়ে পড়লাম শান্তিস্তূপা দেখার উদ্দেশ্যে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তবে রাজগীরের সাইট সিনগুলো গাড়ি নিয়েই করতে পারবেন। এখানের বিশেষ ঐতিহ্য ঘোড়ার টাঙা। এই টাঙা করেও আপনারা রাজগীরের সাইট সিনগুলো করতে পারেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। বিশ্ব শান্তিস্তূপাতে গাড়ি পার্কিংয়ের বেশ বড় জায়গা আছে। এখানে 3 বছরের নিচে হলে টিকিট লাগবে না, 3 বছরের উপরে হলে 120 টাকা করে লাগবে। আমরা টিকিট কেটে বৃদ্ধকূট ভবনের দিকে এগোলাম। এরপর গিদ্ধকূট ভবনের ভেতর দিয়ে গিয়ে রোপওয়েতে বসে বেশ এনজয় করতে করতে শান্তিস্তূপা পৌঁছালাম। এই এখন আস্তে আস্তে উপরে উঠবো আমরা। অর্ক, কেমন লাগছে? পৌঁছে গেছি উপরে। এই দেখুন, এই সিঁড়ি দিয়ে আপনারা চাইলে আসতে পারেন ডাইরেক্ট শান্তিস্তূপে।
এই শান্তিস্তূপার উচ্চতা 120 ফুট। এই শান্তিস্তূপার চারিদিকে 4টে বুদ্ধের মূর্তি আছে। এই মূর্তিগুলো বুদ্ধদেবের জীবনে 4টি গুরুত্বপূর্ণ সময়কে তুলে ধরা হয়েছে। আমরা এখন নামছি। রোপওয়ের টাইমিং সকাল 9:45 থেকে দুপুর 12:50 পর্যন্ত, আবার দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। এরপর আমরা রওনা দিলাম জু সাফারি দেখার উদ্দেশ্যে। জু সাফারিতেও পার্কিং এর বিশাল বড় জায়গা আছে। এখানে পার্কিং চার্জ সাইকেল 10 টাকা, মোটরসাইকেল 20 টাকা, ছোট গাড়ি 50 টাকা, ছোট মিনি বাস 100 টাকা, বড় বাস হলে 200 টাকা দিতে হবে। এরপর অনলাইন টিকিট দেখিয়ে আমরা জু সাফারি করার জন্য এগিয়ে চললাম। এখানে ওয়েটিং রুম আছে। এখানে বসে আপনাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের নাম্বারের ডাক আসে। খানিকক্ষণ বসার পর আমাদের ডাক আসলো। আমরা বাসে উঠে পড়লাম। এখানে এসি বাসে করে সাফারি করানো হয়। বাস ছেড়ে দিয়েছে আমাদের, বাস আমাদের নিয়ে যাচ্ছে সাফারিতে। सफारी को 5 भागों में बांटा गया है। पहला सफारी है हाड़ी मूरत, दूसरा है डुअल सफारी, तीसरा है लेपर्ड सफारी, चौथा है टाइगर सफारी, हमारा लास्ट सफारी है लायन सफारी। জুরাসিক পার্কের মতন গেটটা খুলে গেল। गाड़ी में खाना पीना वर्जित है, सिर्फ पानी ले सकते हैं, उसके अलावा कुछ भी नहीं है। অর্ক আর প্রিয়াঙ্কা পেছনে বসেছে। এখানে দুটো করে সিট, তাই হচ্ছে আপনার একজনকে আলাদা বসতেই হবে। आप लोग लेफ्ट और राइट दोनों साइड देखते चलेंगे। ये जो बड़े वाले दिख रहे हैं ना आपको, वो सांबल हिरन है, गुजरात के गिर जंगल से लाया गया है। और छोटे जो है वो स्पॉटेड डियर है, उसको चीतल हिरन भी बोलते हैं। हिरन की जो अरदास होती है ना, बहुत ही कमजोर होती है। ये अपना रास्ता चलते चलते भूल जाते हैं, इसलिए ये लायन और टाइगर के प्रिय फेवरेट भोजन है। आगे सो रहा है ऐसा, ये पानी से जाना खून पीना पसंद करता है। आप ही के सो रहा है क्या? मार तो तोड़े बिना। एक लायन है और उनके 4 छोटे बच्चे हैं। ये बच्चे के इधर ही हुए हैं क्या? ऐसे लायन के जो बच्चे हैं इन्हीं जंगलों में जन्म लिए हैं। बच्चे हैं जो लगभग 1 साल के हो चुके हैं। ये दोनों बच्चे हैं खेलते हुए बैठे हुए दिख रहे हैं। ये बच्चे हैं क्या? बच्चे हैं ये। बच्चे इतने बड़े होते हैं? बच्चे हैं। एक आगे ऐसे चलते हुए दिख रहे होंगे आप लोग को।
आप लोग गेट नहीं कटाइएगा, टायर पर बाल करेगा ये, टायर पे फट रहा है टायर। टायर को बाहर करने से टायर फट जाएगा क्या? क्या लग फट रहा है? जाता है सर, कल फट गया था। कहाँ लग रहा है? एक दिन में 11 टायर फड़ा है। हाँ 11 टायर फड़ा है। अरे बाप रे। ओए, रोकिए ना। फोटो खींची, फोटो खींचे, फोटो खींचे, फोटो खींचे। साइमा साइमा यहाँ पे कोई नॉक नहीं करेंगे, अपना मोबाइल का फ्लैश लाइट ऑफ रखेंगे। कॉपी है। जिनके गर्दन पे बाल है वो लायन है, शेर है, और उनके बगल में शेरनी बैठी हुई है। फोटो कोई खींचता है ना। रुकिए 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 रुकिए। शेरनी शिकार करती है, शेर शिकार नहीं करता। ये बच्चा है क्या? बच्चा है सर। दो बच्चे हैं। 4 बच्चे हैं, वो उधर सोया हुआ है, 2 बच्चे। दो इधर है। हाँ 2 है 2। चारों बच्चे माँ बाप। জু সাফারি বেশ ইন্টারেস্টিং ছিল। ওপেন এভিয়ারি, ওপেন থিয়েটার, সাফারি প্লাজা ওই দিকটা যেটা চলে আসলাম। চিলড্রেন্স পার্ক আছে সামনে। জু সাফারি শেষ করে আমরা অ্যাভিয়ারি দেখতে চলে এলাম। ওই দেখ ম্যাকাও, অনেকে দেখছে পাখি। এখান থেকেই আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ এখান থেকেই আওয়াজ আসছে। এ সবাই ফটো তুলছে। এই দেখো কাছে এসে সুন্দর বসে আছে ময়ূরগুলো, দেখুন। এইটা হচ্ছে ময়ূর, ছেলে ময়ূর। এটা অদ্ভুত সুন্দর, বিউটি আলাদা। এত কাছ দিয়ে ময়ূর দেখবো, ময়ূর দেখবো ভাবতেই পারিনি, তাই না? হ্যাঁ এত কাছ দিয়ে ময়ূর দেখবো সত্যি ভাবতে পারিনি। একদম মানে ন্যাচারাল জিনিস। আর ময়ূরটা যে পাখনা ইয়ে করতো, ময়ূর মেলতো, কালারটা দেখো, কালার ওটা পাখনা মেল না, পাখনা মেললে সুন্দর লাগবে। সুন্দর দেখ অর্ক, কাছ থেকে ময়ূর ভাবতে পেরেছিস, দেখতে পারবি। এরপর আমরা চিলড্রেন্স পার্কের দিকে এগোলাম। এই চিলড্রেন্স পার্কে অর্ক বেশ এনজয় করলো। এরপর আমরা 180 ডিগ্রি 3D থিয়েটারে ঢুকলাম। পুরো 180 ডিগ্রি স্ক্রিন দেখুন, রাজগীর ওয়াইল্ড কজ। ওরে বাবা, থিয়েটার দেখুন, পুরো 180 ডিগ্রি হচ্ছে। चलिए हमारे साथ एक अनोखी यात्रा पर। এখানেও বেশ এনজয় করলাম। এরপর ইন্টারপ্রিটেশন সেন্টারে ঢুকলাম। এখানে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে তা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। এখানে মানুষ আদিম যুগ থেকে সভ্য মানুষে কিভাবে পরিণত হয়েছে তা মডেলের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ওয়াইল্ড অ্যানিমেলসের বেশ কিছু মডেল করা আছে।
সাফারি দেখে আমাদের পরবর্তী ডেস্টিনেশন নালন্দা গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা হলাম। এই গেস্ট হাউসটা নালন্দায় অবস্থিত। এই রাজগীর থেকে নালন্দা যাওয়ার পথেই পড়ে শিলাও, যেখানকার খাজা খুব বিখ্যাত। আমরা আধ ঘন্টার মধ্যেই নালন্দা গেস্ট হাউসে পৌঁছে গেলাম। আমরা নালন্দা গেস্ট হাউসে পৌঁছে গেছি। এখানে বেশ গাড়ি পার্কিংয়ের বড় জায়গা আছে, দেখুন। আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে পার্ক করতে পারেন। হোটেল নালন্দা গেস্ট হাউস। চলুন, আমরা রুম নম্বর 210-এ আছি। 210 দিয়েছে আমাদের রুমটা। দেখুন আমাদের, এই দেখুন এখানে বেডটা আলাদা আলাদা, স্প্লিট বেড আছে, দুজনে আলাদা আলাদা বেড, ঠিক আছে। ওই ডাবল বেড একসাথে ওইটা নেই, তাই এটা দিয়েছে। আর এখানে বাথরুম দেখো, এটা হচ্ছে ওদের টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, গিজার আছে, আয়না আছে এখানে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপ মানে আর কি বানিয়ে রেখেছে আর কি, কোনো রকম নতুন হয়েছে এটা। নালন্দা গেস্ট হাউসে আসার সাথে সাথেই চা অর্ডার দিয়ে দিলাম। চাউমিনটা অসাধারণ বানিয়েছে। সাফারি টাফারি করে এত খিদে পেয়ে গেছিল যে চিকেন চাউমিন দিয়ে পেট পুজোটা করে নিলাম। আমরা নিলাম আজকে রাতে ডিনারে একটা স্পেশাল থালি, স্পেশাল ভেজ থালি, একটা নর্মাল ভেজ থালি। ডিনারে রয়েছে ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, কড়াই পনির, 2টো রুটি, পাঁপড়, স্যালাড আর আচার দিয়েছে, আর সঙ্গে দই দিয়েছে। স্পেশাল থালিতে এক্সট্রা একটা কড়াই পনির আর দইটা অ্যাড করে। সেই রাত কাটিয়ে পরদিন সকালে চেক আউট করে আমরা নালন্দা সাইট সিন করার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি পার্ক করে আমরা একটা টোটো বুক করে এখানকার সাইট সিনগুলো করলাম। হিউয়েনসান মেমোরিয়ালে ঢোকার মুখে যে কোনো একজন সদস্যের নাম এন্ট্রি করতে হবে। এখানে আপনার টিকিট লাগবে, অ্যাডাল্ট হচ্ছে 30 টাকা করে পার হেড, আর বাচ্চা হচ্ছে বাচ্চার লাগবে না, 15 বছর নিচে বাচ্চাদের টিকিট লাগবে না। টিকিট দেখাতে হবে, अंदर की ओर जाएंगे। টিকিট দেখিয়ে আমরা হিউয়েনসান মেমোরিয়ালে ঢুকলাম। এখানে আপনাদের জুতো খুলে প্রবেশ করতে হবে। হিউয়েনসান ছিলেন 7ম শতাব্দীর একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী, পণ্ডিত এবং ভ্রমণকারী। এই মিউজিয়ামে আপনারা হিউয়েনসান সম্বন্ধে অনেক তথ্য পাবেন এবং জানতে পারবেন চায়না থেকে উনি কত কষ্ট করে সিল্ক রুট হয়ে মরুভূমি পাহাড় হয়ে আমাদের ভারতে পৌঁছেছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং সেখানে অনেক দিন ছিলেন। এই যে পদচিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুদ্ধদেবের পদচিহ্ন। ফুটপ্রিন্টস, বুদ্ধাস ফুটপ্রিন্টস। এরপর আমরা মগগালান শিল্পগ্রামে গেলাম।
আমাদের গাইড দাদা নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে শিল্পকলা। এখানে হাত থেকে মূর্তি তৈরি হয়, এখান থেকে সবাই মার্কেটে যায়। এটা আচ্ছা। দেখতে কোনো টিকিট নেই, যদি পছন্দ আসলে নিতে भी পারেন, নাহলে এমনি দেখে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলিয়ে। না না নেব না, আগে আরে পরে ঘুরে নেব, পরে এখন না। यहाँ पे देखिए, यहाँ पे অনেক বুদ্ধের মূর্তি আছে। বুদ্ধের মূর্তি সব মূর্তি যখন তৈরি হয় এখান থেকে আপনারা কিনতে পারেন পছন্দ হলে। कुछ पसंद है सर तो खरीद सकते हैं, यहीं पे बनाया जाता है। हाँ, यहीं पे बनाते हैं यहाँ पे। आप लोग यहीं पे बनाते हैं? अलग अलग मटेरियल, मार्बल डस्ट हो गया, मार्बल हो गया, पीओपी हो गया, लकड़ी का हो गया। अच्छा। हर एक मटेरियल से बनाया जाता है। आप लोगों को कुछ पसंद आई सर तो बताइएगा। मूर्तियाँ यहीं से बन के मार्केट ही जाती हाँ, हैं, हाँ, सस्ती मिलेगी होलसेल प्राइस में। अच्छा। फ्री मटेरियल से स्टैचू बनाते हैं, प्लास्टर ऑफ पेरिस, और अंदर भी मार्बल की। अंदर भी है। स्क्रैच वगैरह नहीं आएगा, ठोकर लगने से नॉर्मल ब्रेक से नहीं टूटेगा। একটা হয় আপনাদের মার্বেল ডাস্টের হয়, একটা স্টোন ডাস্ট। এটা স্টোন ডাস্টের হয়, স্টোন ডাস্টে কোনো ক্র্যাচ আসবে না, আর ফিনিশিংটা ভালো হয়। আর মার্বেল ডাস্টের যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এগুলো মোল্ডেড হয়। যেগুলো এটা যেমন মার্বেল ডাস্টের दूसरा दिखाता है आपको। হালকা হবে, আর এগুলো মোল্ডেড মানে। এরপর আমরা পৌঁছে গেলাম শ্রী ঋষভদেব শ্বেতাম্বর জৈন টেম্পলে। মন্দিরের ভিতরে ভিডিও তোলা নিষেধ ছিল বলে আমরা আর ভিডিও করতে পারিনি। তারপর আমরা ব্ল্যাক বুদ্ধা দর্শন করতে গেলাম। ये जो मूर्ति देख रहे हैं सर, ये नालंदा का मेन मूर्ति है और इन्हीं को देख करके नालंदा यूनिवर्सिटी का खुदाई हुआ। ये प्रतिमा उस समय की है जिस समय नालंदा शिक्षा का सबसे बड़ा केंद्र रहा करता था। जब यहाँ 10,000 विद्यार्थी और 1,500 शिक्षक अध्ययन अध्यापन का जब कार्यक्रम करते थे, तो चूंकि मूर्ति कला का पढ़ाई नालंदा में शुरू हुआ, तो विद्यार्थी ने ही अपना कला का प्रदर्शन किया, मतलब इनको बनाए। जिस कमल के फूल के आसन पे भगवान बुद्ध बैठे हुए हम अंदर आपको दिखा देंगे, उस तरह का 5 कमल का फूल और नीचे मिट्टी में दबा हुआ है। लेकिन जब उस समय बख्तियारुद्दीन खिलजी मुसलमान नालंदा में आग लगाया, नालंदा को जब नष्ट किया, तो इन प्रतिमा को भी चाहा कि हम अपना देश लेके चले जाएं। लेकिन उस समय किरान का साधन नहीं रहने के कारण इनके कमर में गले में सीकड़ लगवा करके हाथी घोड़ा के बल से इनको उठाता और छोड़ता गया। उसी क्रम में वो 5 कमल का फूल नीचे दबता हुआ चला गया। जब नीचे दब गया तो सोचा कि अब नहीं जा सकेंगे, तो अंदर आकर के देख सकते हैं। देखिए इनका हाथ का अंगुली है ना, ये पैर का अंगूठा देख सकते हैं, ये हाथ का अंगूठा, नाक नकली लगाया हुआ है, आंख मुंह, ये सब सारा तोड़ दिया, खंडित कर दिया। अच्छा। और पूरे नालंदा यूनिवर्सिटी को पहाड़ नुमा मिट्टी से ढकवा के चला गया। जब ये खुदाई में निकले तो लोग इनको तेलिया बाबा कह के पूजा करने लगे, इसलिए कि किन्हीं के बाल बच्चे को दुबला पतला सुखड़ा रोग का जब शिकार हो जाते थे, तो माता बहन आकर के यहाँ कामना कर लेते थे कि बाबा आपके तरह मेरा बाल बच्चा स्वस्थ हो जाएगा, मोटा घोटा हो जाएगा, तो आप पर तेल और पुष्प चढ़ाएंगे। विश्वास ही धर्म है कि उनको पूरा हो जाता है, तो लोग यहाँ पर आकर के तेल और घी चढ़ाते हैं। दूसरी बात है कि यहाँ ग्रामीण क्षेत्र, ये बड़गांव, जो ये गांव का नाम बड़गांव लिखा हुआ है, बड़गांव नालंदा, तो ये गांव में जितने भी घर में शादी विवाह होता है, तो फर्स्ट निमंत्रण पहले भगवान को यहाँ दिया जाता है, उसके बाद सब जगह पर परिवार में दिया जाता है। इसलिए इनको बाहर रखा गया है और जो भी यहाँ दान आता है उसी से इसका संचालन होता है, देख रेख होता है। ये पंडों का अधीन। তারপর আমরা চলে এলাম নিউ নালন্দা ফ্যামিলি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। গরম গরম 1 কাপ চা নিলাম, ঠান্ডায় বেশ ভালোই লাগছে চাটা খেতে। আমাদের পুরি সবজি চলে এসছে। এখানে পুরি দিয়েছে, একটা আলু দিয়ে সবজি করেছে, আর মূলো, শসা, পেঁয়াজ দিয়ে স্যালাড বানিয়েছে, আর এখানে আচার রয়েছে। আমার আলুর পরোটা চলে এসছে, ঠিক আলু পরোটাটা খেয়ে দেখি কেমন।
আলু পরাঠা সস দিয়েছে। এখানে ব্রেকফাস্টের স্বাদ দুর্দান্ত। আপনারাও এসে আপনারা আসলে অবশ্যই হ্যাঁ। এখানে ট্রাই করতে পারেন। ঝালমুড়ি বিক্রি হচ্ছে রেস্টুরেন্টের পাশেই। প্রচুর মার্কেট এখানে, মানে মার্কেট মানে প্রচুর দোকান স্টল আছে, এখান থেকে কিনতে পারেন চাইলে আপনারা। ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম পুরাতন নালন্দা বিশ্ববিদ্যালয় ভিজিট করতে। এখানে টিকিট মূল্য পার হেড 40 টাকা, তবে 15 বছরের নিচে হলে কোনো টিকিট লাগবে না। টিকিট দেখিয়ে আমরা ঢুকে পড়লাম। আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢুকে গেছি। এই হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরো চত্বরটা। बिहार संख्या 5 मॉनेस्ट्री नंबर 5। ভারতের অন্যতম প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এখানে বহু বিদেশি শিক্ষার্থীরা শিক্ষালাভের জন্য এসেছে। এদের মধ্যে চীনা পরিব্রাজক হিউয়েনসানের নাম ছিল বিশেষ উল্লেখযোগ্য। আমরা মনেস্ট্রি নম্বর 11 চলে এসেছি। এখানে অর্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, ধাতুবিদ্যা বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের পাশাপাশি ধর্মীয় শাস্ত্র ও নানান বিষয়ে শিক্ষাদান করা হতো। আমরা পৌঁছে গেছি মনেস্ট্রি নম্বর 9-এ। এগুলো সব একটা মনেস্ট্রি ছিল। নালন্দা হিসাবে পরিচিতি পেলেও এই জায়গার স্থানীয় নাম ছিল নালগড়া। এই দেখুন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঠিক পেছন দিকেই কি সুন্দর সর্ষে ক্ষেত হয়ে গেছে। হ্যাঁ, অনেক স্মৃতি হয়ে থেকে যায়। কত মানুষ দেখতে আসে এই সব স্মৃতি। কত মানুষের পরিশ্রম। ভেঙে গেছে। হ্যাঁ, এটা ঠিক। সেই ইট দিয়ে দিয়ে সেই নালন্দা বিশ্ববিদ্যালয় বইতে ইতিহাসে পড়েছি আমরা। সারাদিন ঘোরাঘুরি করার পর ফ্রুট জুস দিয়ে তৃষ্ণা মেটালাম। আমাদের নালন্দা ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আরেকটা হোটেলে, হোটেল নিবরানা ইন। ওখানে আজকে রাতটা থাকবো। হোটেল নিবরানা ইনে পৌঁছে গেছি।
এটা ব্যাঙ্কোয়েট হল, রেস্টুরেন্ট, এসি নন এসি রুমও আছে। এটা ব্যাঙ্কোয়েট হলও হিসাবে ইউজ করা হয়। এটা আমরা গাড়ি রেখেছি এখানটায়, বেশ খোলামেলা জায়গায় আছে একদম। পুরো প্রপার রাজগীর না, একটু আউটসাইডে। প্রপার রাজগীরটা পুরো কনজেস্টেড, এই জন্য একটু আউটসাইডে নিয়েছে এটা, বাইপাস রোডে। এই রুমটা দেখিয়ে দিই আপনার, ঢুকেই বাথরুম ডান দিকে, এই যে কমোড আছে, বেসিং আছে, আর এই গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্নই। আর এটা হচ্ছে আপনার বড় একটা হল আছে, মানে এখানে ডাবল বেড আছে। ভাইয়া রুকো থোড়া, আরে আর ইয়ে হচ্ছে ওয়ার্ডরোব আছে এখানে, এখানে আপনারা রাখতে পারেন লাগেজটা। না রেস্ট নিয়ে আমরা চলে এলাম ভেন্যুবনে। বেশ অনেকটা জায়গা নিয়ে সাজানো গোছানো, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ভেন্যুবন। আমরা ভেন্যুবনে এসে গেছি। দেখুন কি সুন্দর চারপাশের জায়গাটা, অপূর্ব সুন্দর। আমরা চলে এসেছি পাণ্ডু পোখরে। এটি একটি অ্যাডভেঞ্চার পার্ক। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। আমাদের হাতে কম সময় থাকায় আমাদের আর যাওয়া হয়নি। এরপর বীর ইয়াতান মোড়ে এসে একটি দোকানে এখানকার লোকাল স্ট্রিট ফুড সিঙ্গারা আর লিট্টি খেলাম। এই দেখুন সিঙ্গারা আমাদের দিয়েছে, সিঙ্গারা আর লিট্টি এরকম ঘুগনির সাথে দিয়েছে। যেমন সিঙ্গারা লিট্টি ভালো, খুব টেস্টি। এখানকার বেশিরভাগ দোকানে যেটা লক্ষ্য করলাম, ওনারা মাটির হাঁড়িতে করে চা তৈরি করেন। ঘরের চা খাচ্ছে, হাঁড়িতে তৈরি করে এখানে চা, বেশ অন্যরকম খেতে চা। আমরা আবার বদি রিট্রিটে খেতে আসলাম। আমরা এবার আজকে যাবো রুফটপে, যাবো রুফটপে আজকে ডিনারটা করব। ওয়াও কিতনা এটা হবে টেরেস গ্রিল। দেখুন এখানে একটা বুদ্ধ মূর্তি আছে, বাহ কি সুন্দর। মোদি রিট্রিটের আমরা রুফটপে খেতে এসেছি। দেখুন রুফটপের জায়গাটা কি সুন্দর, চাঁদও দেখা যাচ্ছে উপরে। হ্যাঁ খুব সুন্দর। আপনারা যদি আসেন রাজগীরে এই রুফটপে খেতে পারেন, খুব দারুণ। কেমন লাগছে অর্ক? ভালো লাগছে, দারুণ, খুব সুন্দর ফিলিংস হচ্ছে রুফটপে বসে। ভেরি নাইস। ক্রিম অফ চিকেন স্যুপ কেমন, কোনটা? দারুণ। আমাদের চিকেন তন্দুরি পিৎজা এসে গেছে, খুব সফট, খুব টেস্টি। বড় ভালো পিৎজাটা। আমাদের টিক্কা দিয়ে গেল, চিকেন কালি মির্চ টিক্কা দিয়ে গেল, ভালো দারুণ। আমরা দুদিন আগেই হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়ে গেছিলাম এখান থেকে, এত টেস্ট ছিল যে আজকে আবার নিলাম। আমাদের খাওয়া হয়ে গেল, দারুণ খেলাম। সেই রাত কাটিয়ে হোটেল নিব্রানা ইন থেকে চেক আউট করে আমরা রওনা দিলাম ঘোড়াকাটুরা দেখার উদ্দেশ্যে।
আবার এই রোপওয়ের পার্কিংয়ে এসে গেছি। এখান থেকে ঘোড়া কাটোয়া ছাড়ে, ঘোড়া কাটোয়ার টোটো এখান থেকে যায়। তো আমরা যাবো এখন। 500 रुपया लगेगा और शेयरिंग होने से में जाइएगा तो 100 रुपया पर जाना आना। पर अच्छा अच्छा एक व्यक्ति का टिकट लगेगा 10 रुपया उधर एंट्री टिकट लगेगा। अच्छा ঠিক আছে, টোটো নিয়ে নিয়েছি। এই টোটো করে আমরা ঘোড়া কাটোয়া ঝিলে যাবো। एखान से एंट्री करते हुए हमारे अच्छा यहाँ पे टिकट लगेगा क्या? 10 रुपया का, 10 रुपया करके टिकट लगेगा। और টোটোওয়ালাই টিকিট আমাদের কেটে দিল, আমরা বসে আছি। রাস্তাটা উঁচু নিচু আছে। ওই দেখুন ওখান থেকে টোটোতে নামলাম আমরা, আর এই হচ্ছে ঘোড়া কাটোয়া লেকটা। ঘোড়া কাটোয়া পৌঁছে গেছি। এই টোটো করে আসতাম, রাস্তা খুবই খারাপ আর যা জার্কিং টোটোতে হলো, তাই আপনাদের বয়স্ক মানুষ আছে একটু দেখে শুনে আসবেন, কেন কি খুবই জার্কিং হচ্ছে এখানে। আর দেখুন ঘোড়া কাটোয়া দারুণ সুন্দর, দেখুন কি সুন্দর লেকটা। এখানে যদি বোটিং করতে চান তাহলে টিকিট কাটতে হবে আপনাদের, মানে প্যাডেল বোট আছে এখানে, এখানে টিকিট কাউন্টার আছে। এখানে টিকিট কাউন্টার আছে আপনার হচ্ছে 80 টাকা পার বোট নেবে। আপনি বোটে আধা ঘন্টা ঘুরতে পারবেন, এই বোটগুলো প্যাডেল বোটে। ঠিক আছে, আমরা এখন ঘোড়া কাটোয়া লেকের পাশে দাঁড়িয়ে আছি। ওই দেখুন দূরে বুদ্ধের মূর্তি। এখানে এসে অবাক হয়ে গেলাম এত সুন্দর চারপাশের পরিবেশ দেখে। আপনারা রাজগীরে আসলে অবশ্যই এই ঘোড়া কাটোয়া লেকে আসবেন। একটু দূরে হলেও জায়গাটা খুব সুন্দর। আমি খালি ভাবছি এই জলের ওপর যখন এই বুদ্ধের স্ট্যাচুটা তৈরি করলো, মানে কিভাবে কত কষ্ট করে মানে তৈরি করেছে না জলের ওপর। এই দেখুন কি সুন্দর রাজহাঁস, কি সুন্দর ছোট ছোট এখানে খাচ্ছে ঝিলের পাশে। একটা ঝালমুড়ির দোকান আছে, ঝালমুড়ি চা খেতে পারেন। ঝালমুড়ি চা, কেক, বিস্কুট এখানে পাওয়া যায়। ঘোড়া কাটোয়ার বাংলা অর্থ হলো ঘোড়ার বাটি। এই লেকটা অনেকটা ঘোড়া আকৃতির মতো এবং 3 দিক পাহাড় দিয়ে ঘেরা। আমরা ঘোড়া কাটোয়া লেক দেখে আবার চলে এলাম বোধি রিট্রিট হোটেলে লাঞ্চ করতে। আমরা নিয়েছি চিকেন বাটার মশলা, তার সাথে রুটি, 4টে রুটি, তাওয়া রুটি আর চিকেন ফ্রাইড রাইস। और आपको मैं बोलेगा वो आएगा इधर इनके यहाँ निरंजन जो आप आनंद करिए तो हम उसको बोल देंगे और साथ में जब उनको बोल देते हैं हम जाएंगे। कुछ कौन गया था उसके पास আমি রুটি আর চিকেন বাটার মশলা খাচ্ছি, আর অর্ক আর প্রিয়াঙ্কা ফ্রাইড রাইস খাচ্ছে। আমাদের রাজগীর ঘোরা কমপ্লিট, আর এখন লাঞ্চ সারলাম হোটেল বোধি রিট্রিট থেকে। এখন বাড়ির দিকে ফিরবো। তো আমরা বাই বাই রাজগীর করে বাই বাই, আবার কোনো অন্য ব্লগে দেখা হচ্ছে। চলুন।
আবার শক্তি করে দাঁড়ালাম ল্যাংচা নেওয়ার জন্য। এই দেখুন আদি কৌশিক ঘোষ বিশ্বের বিখ্যাত ল্যাংচা। চলুন আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচায় যাই। ল্যাংচা তো আছে, ল্যাংচা 20 টাকার ল্যাংচা আছে। দেখুন 20 টাকার আছে, 15 টাকার আছে, 10 টাকার আছে, 60 টাকারও ল্যাংচা আছে। মিহিদানা 200 টাকা কেজি আর সীতাভোগ 200 টাকা কেজি। কেমন চাটা ভালো হয়েছে? যদি আমাদের এই ফুল সিরিজটা দেখতে চান তাহলে আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ ধীমানে গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।